আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভারতের রাজনীতিক বিজ্ঞানের পড়া জিকে কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন আজকে শুরু করি ভারতীয় রাজনীতিক বিজ্ঞানের পড়া জিকে কোশ্চিন। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি। অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। সাথে থাকুন। আজকের কোশ্চিন ভারতীয় সংবিধানের পড়া জিকে কোশ্চিন হলো পানোর সম্পূর্ণ নাম কি? পানোর সম্পূর্ণ নাম কি? অপশন এতে আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, বিতে আছে পিন নাম্বার, আর সিতে আছে এটিএমর পিন নাম্বার, ডিতে আছে এটাও নহয়। তো পানোর সম্পূর্ণ নাম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, উত্তর অপশন এ। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, আরবিআই ব্যাংক রাষ্ট্রীয়করণ হয়। আরবিআই ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়। অপশন এতে আছে 1947 সনত, অপশন বিতে আছে 1949 সনত, অপশন সিতে আছে 1946 সনত, অপশন ডিতে আছে 1954 সনত। তো আরবিআই ব্যাংক ও রাষ্ট্রীয়করণ করা হয় 1949 সনত। আরবিআই ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয় 1949 সনত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। পঞ্চবার্ষিক পরিকল্পনা আরম্ভ হয়। কোশ্চিন হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা আরম্ভ হয়। অপশন এতে আছে 1949 সনত 1 এপ্রিল, অপশন বিতে আছে 1952 সনত 13 এপ্রিল, অপশন সিতে আছে 1953 সনত 15 আগস্ট, আর অপশন ডিতে আছে 1949 সনত 15 আগস্ট। তো পঞ্চবার্ষিক পরিকল্পনা আরম্ভ হয় 1949 সনের 1 এপ্রিল। 1949 সনের 1 এপ্রিল 1949 সনের 1 এপ্রিল তারিখত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, নামনি অসম কেতিয়া ব্ৰিটিছৰ হাত লৈ যায়? কোশ্চিন হলো নামনি অসম কেতিয়া ব্ৰিটিছৰ হাত লৈ যায়? অপশন এতে আছে 1828 চনত, বিতে আছে 1830 চনত, অপশন সিতে আছে 1829 চনত, আৰু অপশন ডিতে আছে 1834 চনত। তো নামনি অসম কেতিয়া ব্ৰিটিছৰ হাত লৈ যায়? অপশন এ 1828 চনত, 1828 চনত। অপশন এ 1828 চনত নামনি অসম ব্ৰিটিছৰ হাত লৈ যায়। তারপরে কোশ্চিন, কছাৰী রাজ্য ব্ৰিটিছৰ হাত লৈ যায় কেতিয়া? কছাৰী ৰাজ্য ব্ৰিটিছৰ হাত লৈ যায় কেতিয়া?
অপশন এতে আছে 1830 চনত, অপশন বিতে আছে 1828 চনত, অপশন সিতে আছে 1832 চনত, অপশন ডিতে আছে 1836 চনত। তো কছাৰী ৰাজ্য ব্ৰিটিছৰ হাতলৈ যায়, কছাৰী ৰাজ্য ব্ৰিটিছৰ হাতলৈ যায় 1828 চনত, উত্তৰ অপশন বি। 1828 চনত কছাৰী ৰাজ্য ব্ৰিটিছৰ হাতলৈ যায়, উত্তৰ অপশন বি। কছাৰী ৰাজ্য ব্ৰিটিছৰ হাতলৈ যোৱাৰ সময়তে কছাৰী ৰজাৰ নাম কি? কছাৰী ৰাজ্য ব্ৰিটিছৰ হাতলৈ যোৱাৰ সময়ত কছাৰী ৰাজ্যৰ ৰজাৰ নাম কি? অপশন এতে আছে তুলারাম, বিতে আছে রামসিংহ, সিতে আছে মণিরাম আৰু ডিতে আছে বাবর। তো কছাৰী ৰাজ্য ব্ৰিটিছৰ হাতলৈ যোৱাৰ সময়ত কছাৰী ৰজাৰ নাম আছিল তুলারাম। তুলারাম, উত্তৰ অপশন এ। তুলারাম। কছাৰী ৰাজ্য যেতিয়া ব্ৰিটিছৰ হাতলৈ যায় তখন কছাৰী ৰাজ্যৰ ৰজা ছিল তুলারাম, উত্তৰ অপশন এ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন তুলারাম। তারপরে কোশ্চিন, ব্রিটিশর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রথম খাসিয়া কোন আছিল? ব্রিটিশর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রথম খাসিয়া কোন আছিল? অপশন এতে দিছে তিরুত সিং, বিতে আছে তুলারাম, সিতে আছে মণিরাম আর ডিতে আছে কনকলতা। ব্রিটিশর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রথম খাসিয়া ছিলেন তিরুত সিং, উত্তর অপশন এ। উত্তর অপশন এ, তিরুত সিং, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, পিউলন ফুকনক ফাঁসি দিয়া হয়। অপশন এতে আছে 1830 সনত, অপশন বিতে আছে 1828 সনত, অপশন সিতে আছে 1832 সনত, অপশন ডিতে আছে 1836 সনত। পিউলন ফুকনক ফাঁসি দেওয়া হয়েছিল 1830 সনত। পিউলন ফুকনক ফাঁসি দেওয়া হয় 1830 সনত, উত্তর অপশন এ। উত্তর অপশন এ। কাছাৰ জিলা কেতিয়া ঢাকাৰ অধীনত দিয়ে? কাছাৰ জিলা কেতিয়া ঢাকাৰ অধীনত দিয়ে? অপশন এতে আছে 1836 চনত, অপশন বিতে আছে 1828 চনত, অপশন সিতে আছে 1832 চনত, অপশন ডি আছে 1830 চনত। কাছাৰ জিলাক কেতিয়া ঢাকাৰ অধীনত দিয়া হয়? অপশন এতে 1836 চনত কাছাৰ জিলাক ঢাকাৰ অধীনত দিয়া হৈছিল 1836 চনত, অপশন এ উত্তর। উত্তর অপশন এ। অসমৰ প্ৰথম চাহ খেতি কৰা ঠাই? অসমত প্ৰথম চাহ খেতি কৰা ঠাই চামৰুৱা, বিতে আছে শোণিতপুৰ, ডিতে আছে গুৱাহাটী, সিতে ডিতে আছে তেজপুৰ। তো অসমত প্ৰথম চাহ খেতি কৰা ঠাইৰ নাম হলো চামুৰা, উত্তৰ অপশন এ। প্রথম চাহ খেতি করা হয় চামৰুৱা। ডিব্ৰুগড় জিলাৰ চামৰুৱা নামৰ গাঁৱত প্ৰথম অসমত চাহ খেতি কৰা হয়, উত্তৰ অপশন এ। উজনি অসম কেতিয়া ব্ৰিটিছৰ হাতলৈ যায়? উজনি অসম কেতিয়া ব্ৰিটিছৰ হাতলৈ যায়? অপশন এতে আছে 1838 চনত, অপশন বিতে আছে 1828 চনত, অপশন সি আছে 1832 চনত
আর অপশন ডি আছে 1833 চনত। তো উজনি অসম ব্ৰিটিছৰ হাত লৈ যায় 1838 চনত। 1838 চনত ব্ৰিটিছৰ হাত লৈ যায়, উত্তৰ অপশন এ 1838 চনত, উত্তৰ অপশন এ। মটক ৰাজ্য ব্ৰিটিছৰ হাত লৈ যায় কেতিয়া? মটক ৰাজ্য ব্ৰিটিছৰ হাত লৈ যায় কেতিয়া? অপশন এ আছে 1839 চনত। মটক ৰাজ্য ব্ৰিটিছৰ হাত লৈ যায় কেতিয়া? অপশন এতে আছে 1839 চনত, বিতে আছে 1838 চনত, সিতে আছে 1836 চনত, ডিতে আছে 1828 চনত। মটক ৰাজ্য ব্ৰিটিছৰ হাত লৈ যায় 1839 চনত। মটক ৰাজ্য ব্ৰিটিছৰ হাত লৈ যায় 1839 চনত, উত্তৰ অপশন এ। ব্ৰিটিছ উজনি অসমত কোনজন ৰজাক দিছিল? ব্ৰিটিছ উজনি অসম কোনজন ৰজাক দিছিল? অপশন এতে আছে চুকাফা, বিতে আছে পূৰ্ণন্দ সিং, সিতে আছে রুদ্র সিংহ, ডিতে আছে এটাও নহয়। তো ব্ৰিটিছে উজনি অসমক পূৰ্ণন্দ সিংহক দিছিল। উজনি অসম ব্ৰিটিছে পূৰ্ণন্দ সিংহক দিছিল, উত্তৰ অপশন বি। পূৰ্ণন্দ সিংহক দিছিল ব্ৰিটিছে পূৰ্ণন্দ সিংহক দিছিল, উত্তৰ অপশন বি। তারপরে কোশ্চিন, অসমৰ কোন সমষ্টি অনুসূচিত জনজাতিৰ ভাৱে ৰিজাৰ্ভ হয়? অসমৰ কোন সমষ্টিৰ অনুসূচিত জনজাতিৰ ভাৱে ৰিজাৰ্ভ? অপশন এতে আছে মাজুলী, বিতে তেজপুৰ, সিতে বৰপেটা, ডিতে যোৰহাট। তো অসমৰ মাজুলী সমষ্টি অনুসূচিত জনজাতিৰ ভাৱে ৰিজাৰ্ভ হয়, উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন, অসমৰ বিধানসভাৰ প্ৰথম অধিৱেশন হয়? অসমৰ বিধানসভাৰ প্ৰথম অধিৱেশন আৰম্ভ হয়, অপশন এতে আছে 1937 চনত 7 এপ্ৰিল, বিতে আছে 1947 চনৰ 7 এপ্ৰিল, অপশন সিতে আছে 1950 চনৰ 7 এপ্ৰিল, অপশন ডিতে আছে 1936 চনৰ 7 এপ্ৰিল। তো অসমৰ বিধানসভাৰ প্ৰথম অধিৱেশন হয় 1937 চনৰ 7 এপ্ৰিল, 1937 চনৰ 7 এপ্ৰিল, উত্তৰ অপশন এ। অসমৰ লোহিত মানৱ বুলি কাক জনা যায়? অপশন এতে দিছে গোলাপ চন্দ্ৰ, বিতে আছে হিমন্ত, সিতে আছে বিশ্বৰাম মেধি, আৰু ডিতে আছে এটাও নহয়। তো অসমৰ লোহিত মানৱ কোনজন ব্যক্তিক জনোৱা যায়? কোশ্চিন, উত্তৰ হ'ব বিশ্বৰাম মেধিক অসমৰ লোহিত মানৱ বুলি জনা যায়, উত্তৰ অপশন সি। উত্তৰ অপশন সি, লোহিত মানৱ বুলি জনা যায় বিশ্বৰাম মেধি। তারপরে কোশ্চিন, কোন চনত দেউৰী সাহিত্য শাসন পৰিষদ গঠন হয়? কোন চনত দেউৰী সাহিত্য শাসতি পৰিষদ গঠন হয়? অপশন এ আছে 2010, অপশন বি আছে 2005, অপশন সি আছে 2016,
অপশন ডিতে আছে 2022। তো অসমত দেউৰী সাহিত্য শাসিত পৰিষদ গঠন হয় 2005 চনত। উত্তৰ অপশন বি। উত্তৰ অপশন বি 2005 চনত দেউৰী সাহিত্য শাসিত পৰিষদ গঠন হয়। উত্তৰ অপশন বি। তারপরের কোশ্চিন, বড়োল্যান্ড স্বায়ত্তশাসিত পরিষদ গঠন কোনটো অনুসূচির মতে হয়? অপশন এতে আছে ষষ্ঠম অনুসূচির মতে, বিতে আছে 3 নম্বর অনুসূচির মতে, সিতে আছে পঞ্চম অনুসূচির মতে, ডিতে আছে এটাও নয়। তো বড়োল্যান্ড স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হয় ষষ্ঠম অনুসূচির মতে। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। আর বড়োল্যান্ড স্বায়ত্তশাসিত পরিষদ কোন সনে গঠন হয়? 2003 সনত বড়োল্যান্ড স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হয়। কোশ্চিন খুব ইম্পর্টেন্ট, মনত রাখিবলৈ চেষ্টা কৰিবা। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ মুঠ স্বায়ত্তশাসিত পৰিষদ কেইটা? বর্তমান অসমৰ মুঠ স্বায়ত্তশাসিত পৰিষদ কেইটা? 6টা। উত্তর অপশন বি হব। উত্তর অপশন বি। বর্তমান অসমৰ মুঠ স্বায়ত্তশাসিত পৰিষদ হৈছে 6টা। উত্তর অপশন বি। বর্তমান অসমৰ উন্নয়ন পৰিষদ কেইটা? বর্তমান অসমৰ উন্নয়ন পৰিষদ কেইটা? অপশন এতে আছে 28টা, বিতে আছে 6টা, সিতে আছে 2টা, ডিতে আছে 32টা। বর্তমান অসমৰ মুঠ উন্নয়ন পৰিষদ হৈছে 32টা। উত্তর অপশন ডি 32টা। বর্তমান অসমৰ উন্নয়ন পৰিষদ হৈছে 32টা। উত্তৰ অপশন ডি। কোশ্চিন, পঞ্চায়ত আৰু পৌৰসভা নিৰ্বাচন পৰিচালনা কোনে কৰে? পঞ্চায়ত আৰু পৌৰসভা নিৰ্বাচন পৰিচালনা কোনে কৰে? অপশন এতে আছে কেন্দ্ৰীয় চৰকাৰ, বিতে আছে ৰাজ্যিক নির্বাচন আয়োগে, সিতে আছে রাষ্ট্রপতি, ডিতে আছে এটাও নহয়। পঞ্চায়ত আৰু পৌৰসভা নির্বাচন পরিচালনা করে কেন্দ্রীয় সরকার, রাজ্যিক ও নির্বাচন আয়োগ। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ভগবান বুদ্ধ সেই সময়তে প্রচলিত ভাষা শিক্ষা দিছিল, সেই ভাষার নাম কি? গৌতম বুদ্ধই বা ভগবান বুদ্ধই সেই সময়তে প্রচলিত ভাষা শিক্ষা দিছিল, সেই ভাষার নাম কি আছে? অপশন এতে আছে সংস্কৃতির, বিতে আছে মাগধী, সিতে আছে পালি আৰু ডিতে আছে প্রাকৃতিক। তো বুদ্ধদেবে প্রচলিত ভাষার নাম আছিল মাগধী। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ভারতের বাহিৰৰ ভূখণ্ডত থকা প্রথম ভারতীয় শাসক কোন আছে? ভারতের ভূখণ্ডৰ বাহিৰত থকা ভারতীয় শাসক কোন আছে? অপশন এতে আছে অশোক, বিতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে আছে কনিষ্ক, ডিতে আছে উত্তর হব সি কনিষ্ক ভারতের ভূখণ্ডৰ বাহিৰত শাসন কৰিছিল। উত্তর অপশন সি। কৌটিল্য রচনা করা কিতাপৰ নাম কি? কৌটিল্য রচনা করা কিতাপৰ নাম কি? কৌটিল্য রচনা করা কিতাপৰ নাম কি? অপশন এতে আছে মুদ্রা রাখিস, বিতে আছে ইন্ডিকা,
সিতে আছে অর্থশাস্ত্র, ডিতে আছে মেঘদূত। তো কৌটিল্য রচনা করা কিতাবখনৰ নাম হৈছে অৰ্থশাস্ত্ৰ। উত্তৰ অপশ্যন চি। কৌটিল্য ৰচনা কৰা কিতাপখনৰ নাম হৈছে অৰ্থশাস্ত্ৰ। উত্তৰ অপশ্যন চি। তারপরে কোশ্চিন, কোনজন রজাই এলাহাবাদত কুম্ভ মেলা আরম্ভ করেন? কোনজন রজাই এলাহাবাদত কুম্ভ মেলার আরম্ভ করেন? অপশন এতে আছে হর্ষবর্ধন, বিতে আছে এস নরনারায়ণ সিং, সিতে আছে আকবর, ডিতে আছে বাবর। তে মহাকুম্ভ মেলা আরম্ভ করে হর্ষবর্ধন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, হর্ষবর্ধনে মহাকুম্ভ মেলা আরম্ভ করে এলাহাবাদত। উত্তর অপশন এ। টি-20 মহিলা দলে ভারতে কেইবার জয়লাভ করে? টি-20 বিশ্বকাপ মহিলা দলে ভারতে কেইবার জয়লাভ করে? অপশন এতে দিছে একবার, বিতে দিছে লাভ করা নাই, সিতে আছে 3 বার, ডিতে এটাও নহয়। টি-20 মহিলা দলে ভারতে জয়লাভ করা নাই। অপশন উত্তর বি হব, জয়লাভ করা নাই। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। কোশ্চিন, ভাইরাসর দ্বারা আক্রমণ করা রোগের নাম? ভাইরাসর দ্বারায় আক্রমণ করা রোগের নাম? অপশন এতে আছে পোলিও, বিতে আছে টাইফয়েড, সিতে আছে যক্ষা, ডিতে আছে কলেরা। তো ভাইরাসর দ্বারা আক্রমণ করা রোগের নাম হয়েছে পোলিও। ভাইরাসর দ্বারা আক্রমণ করা রোগের নাম হয়েছে পোলিও। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, তলর কোনটো রোগ প্রোটোজোয়ার দ্বারা আক্রমণ হয়? তলর কোনটো রোগ প্রোটোজোয়ার দ্বারা আক্রমণ হয়? অপশন এতে আছে ম্যালেরিয়া, বিতে আছে কলেরা, সিতে আছে টাইফয়েড, ডিতে আছে এটাও নয়। তো প্রোটোজোয়ার দ্বারা আক্রমণ হয় ম্যালেরিয়া রোগ। উত্তর অপশন এ। প্রোটোজোয়ার দ্বারা আক্রমণ হয় ম্যালেরিয়া রোগ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, অণুজীবর ভাগ কেইটা? অণুজীবর ভাগ কেইটা? অপশন এতে আছে 5টা, বিতে আছে 2টা, সিতে আছে 3টা, ডিতে আছে 4টা। তো অণুজীবর ভাগ হয়েছে 4টা। উত্তর অপশন ডি হব। অণুজীবর প্রধান ভাগ হয়েছে 4টা। উত্তর অপশন বি। উত্তর অপশন ডি। তলর কোনটো বেমার সিটার প্রতিরোধ করা হয়? তলর কোনটো বেমার তলর কোনটো বেমার সিটারে প্রতিরোধ করা হয়? অপশন এতে দিছে কলেরা, বিতে ম্যালেরিয়া, সিতে টাইফয়েড, ডিতে এটাও নয়। তলর কোনটো বেমার সিটারে প্রতিরোধ করা হয়? কলেরা। কলেরা বেমার সিটারে প্রতিরোধ করা হয়। উত্তর অপশন এ, কলেরা। তারপরের কোশ্চিন, লেবুত কি অ্যাসিড থাকে? লেবুত কি অ্যাসিড থাকে? অপশন এতে আছে সাইট্রিক অ্যাসিড, বিতে ম্যালিক অ্যাসিড, সিতে আছে টার্টারনিক অ্যাসিড, ডিতে এটাও নয়। তো লেবুত কি অ্যাসিড থাকে? কোশ্চিন হলো লেবুত কি অ্যাসিড থাকে?
অপশন এতে আছে সাইট্রিক অ্যাসিড। লেবুত সাইট্রিক অ্যাসিড থাকে, উত্তর অপশন এ। লেবুত সাইট্রিক অ্যাসিড থাকে, উত্তর অপশন এ। ইয়াৰ লগত আৰু দুটা তিনিটা কোশ্চিন মনত ৰাখা। মেলিক এসিড থাকে আপেলত, টার্টারনিক এসিড থাকে তেঁতেলিত। তাহলে তিনটা জানা হল, লেবু থাকে সাইট্রিক এসিড আৰু আপেলত থাকে মেলিক এসিড আৰু টার্টানিক এসিড থাকে তেঁতুল। মানৱ শৰীৰৰ কোন অংশত গ্লামুলাছ পোৱা যায়? মানৱ শৰীৰৰ কোন অংগত গ্লামুলাছ পোৱা যায়? অপশন এতে দিছে লিভার, বিতে বৃক্ক, সিতে অগ্নাশয়, ডিতে চকু। তো মানৱ শৰীৰত গ্লামুছ পোৱা যায় বৃক্কত, উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান। কোশ্চিন হলো জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে তিব্বর গেলসিনৰ পৰা, গেলসিন হিমবাহুৰ পৰা। অপশন বিতে আছে অৰুণাচল প্ৰদেশ। অপশন সিতে আছে মণিপুৰ আৰু অপশন ডিতে আছে কামৰূপ। তো জিয়া ভরালী নদী উৎপত্তি স্থান তিব্বর গেলসিন হিমবাহুৰ পৰা, উত্তৰ অপশন এ। উত্তৰ অপশন এ। জিয়া ভরালী নদী অসমৰ কোন জিলাত আছে? জিয়া ভরালী নদী অসমৰ কোন জিলাত আছে? অপশন এতে আছে শোণিতপুৰ, বিতে আছে ধেমাজি, সিতে আছে ডিব্ৰুগড়, ডিতে আছে কামৰূপ। তো জিয়া ভরালী নদী শোণিতপুৰত আছে, শোণিতপুৰ জিলাত আছে, উত্তৰ অপশন এ। জিয়া ভরালী নদী অসমৰ কোন জিলাত আছে? শোণিতপুৰত আছে, উত্তৰ অপশন এ। কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান কোন নদীর পাৰত? কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান কোন নদীর পাৰত? অপশন এতে আছে ব্রহ্মপুত্র, বিতে আছে জিয়া ভরালী, সিতে আছে লোহিত আৰু ডিতে আছে কপিলী। তো কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যানখন জিয়া ভরালী নদীর পাৰত অৱস্থিত। কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান জিয়া ভরালী নদীর পাৰত অৱস্থিত, উত্তৰ অপশন বি। উত্তৰ অপশন বি। জিয়া ভরালী ব্রহ্মপুত্ৰৰ কোন পাৰৰ উপনৈ? জিয়া ভরালী নদী ব্রহ্মপুত্র নদীর কোন পাৰৰ উপনৈ? অপশন এতে আছে উত্তর পার, বিতে আছে দক্ষিণ পার, সিতে আছে পূব পার, ডিতে এটাও নহয়। তো জিয়া ভরালী নদী ব্রহ্মপুত্রর উত্তর পাৰত অৱস্থিত, উত্তর অপশন এ। ব্রহ্মপুত্রর উত্তর পাৰত অৱস্থিত, উত্তর অপশন এ। হিয়ংচাই লিখা গ্রন্থর নাম কি? কোশ্চিন হলো হিয়ংচাই লিখা কিতাপৰ নাম বা গ্রন্থর নাম কি? অপশন এতে আছে সিইউকি, বিতে আছে রামায়ণ, সিতে আছে অর্থশাস্ত্র, ডিতে আছে যোগিনীতন্ত্র। তো হিয়ংচাই লিখা গ্রন্থ বা কিতাপখনৰ নাম হৈছে সিইউকি। সিইউকি, উত্তর অপশন এ। উত্তর অপশন এ, সিইউকি। তারপরের কোশ্চিন, শালস্তম্ভ বংশ শেষ রজার নাম কি?
পরের কোশ্চিন, শালতর বংশের শেষ রাজার নাম কি? অপশন এতে আছে ভাস্কর বর্মন, বিতে আছে শিলভদ্র, সিতে আছে ত্যাঘ্র সিংহ, ডিতে আছে সুখাপা। তো শালতম্ব বংশের শেষ রাজাজনের নাম আছিল ত্যাঘ্র সিংহ, উত্তর অপশন সি। শালতম্ব বংশের শেষ রাজার নাম আছিল ত্যাঘ্র সিংহ, উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, পাল বংশের প্রতিষ্ঠা কোন? পাল বংশের প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে বর্মপাল, বিতে আছে ত্যাঘ্র সিংহ, সিতে আছে সুখাপা, ডিতে আছে বাবর। তো পাল বংশের প্রতিষ্ঠা কোন? পাল বংশের প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে ব্রহ্মপাল, বিতে ত্যাঘ্র সিংহ, সিতে সুখাপা, ডিতে আছে বাবর। পাল বংশ প্রতিষ্ঠা আছিলেন ব্রহ্মপাল, উত্তর অপশন এ। উত্তর অপশন এ, পাল বংশের প্রতিষ্ঠা ছিলেন ব্রহ্মপাল, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী কোন? প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী কোন? অপশন এতে আছে নীলধরস, ভিতে আছে আরমিত্র, সিতে আছে বখতিয়ার খিলাজি, ডিতে আছে রামহীন। তো প্রথম অহোম মুসলমান আক্রমণকারী ছিলেন বখতিয়ার খিলাজি, উত্তর অপশন সি। উত্তর অপশন সি, বখতিয়ার খিলাজি, উত্তর অপশন সি। 1206 সনত আক্রমণ করেছিল প্রথম। প্রথম মুসলমান কামরূপ আক্রমণ করে কেতিয়া? প্রথম মুসলমান অহোম আক্রমণ করে কেতিয়া? অপশন এতে আছে 1138, অপশন বিতে আছে 1250, অপশন সিতে আছে 1270, অপশন ডিতে আছে 1206 সনত। উত্তর অপশন সি, উত্তর অপশন ডি, 1206 সনত প্রথম মুসলমান কামরূপ আক্রমণ করেছিল, উত্তর অপশন ডি। কোনজন আহোম স্বর্গদেউ নিজের পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? কোনজন আহোম স্বর্গদেউ নিজের পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? অপশন এতে আছে সুখাপা, বিতে আছে সুমমুহু, সিতে আছে সুমকুলুমুন, ডিতে আছে এটাও নহয়। তো অপশন সি হব সুমকুলুমুন নামৰ স্বর্গদেৱে নিজের পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল, উত্তর অপশন সি। উত্তর অপশন সি, সুমকুলুমুন। তারপরের কোশ্চিন, আহোম সকল বিয়াক কি বুলি কোৱা হয়? তারপরে কোশ্চিন, আহোম সকলের বিয়াক কি বুলি কোৱা হয়? গ্রেড 4 পেপার 2তে 2024 সনে এই কোশ্চিনটা আসে। অপশন এতে দিছে চলং, ভিতে দিছে গন্ধর্ব, সিতে আছে প্রজাপতি, ডিতে এটাও নহয়। তো আহোম সকল বিয়াক চলং বুলি কোৱা হয়, উত্তর অপশন এ, চলং। আহোম সকল বিয়াক চলং বুলি কোৱা হয়, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, লরারজার প্রকৃতির নাম কি? লরারজার প্রকৃতির নাম কি? কোশ্চিন হলো লরারজার প্রকৃতির নাম কি? অপশন এতে আছে গদাধর সিংহ,
বিতে আছে চুলিকফা, সিতে আছে রুদ্রসিংহ, ডিতে আছে এটাও নহয়। তো লরারজার প্রাকৃতিক নাম হচ্ছে চুলিকফা, উত্তর অপশন বি। লরারজার প্রাকৃতিক নাম হচ্ছে চুলিকফা, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, রংঘর কোনে নির্মাণ করেছিল? রংঘর প্রথম কোনে নির্মাণ করেছিল? অপশন এতে আছে রুদ্র সিংহ, বিতে আছে গদাধর সিংহ, সিতে আছে প্রতাপ সিংহ, ডিতে আছে পরমিত্র সিংহ। তো রংঘর নির্মাণ করেছিল পরমিত্র সিংহ, উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি, পরমিত্র সিংহই রংঘর নির্মাণ করেছিল, অপশন ডি। তারপরে কোশ্চিন, কোন ভিটামিন ওর তেজ গোট মারাত সহায় করে? কোন ভিটামিনের তেজ গোট মারাত সহায় করে? অপশন এতে আছে ভিটামিন কে, অপশন বিতে আছে ভিটামিন সি, অপশন ডিতে আছে সিতে আছে ভিটামিন বি, অপশন ডিতে আছে ভিটামিন এ। তো তেজ গোট মারাত সহায় করে ভিটামিন কে, উত্তর অপশন এ। কে ভিটামিনের তেজ গোট মারাত সহায় করে, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, কোন ভিটামিন লিভারত তেল আর খাদ্য শক্তি বৃদ্ধি হয়? কোন ভিটামিনে লিভারত তেল আর খাদ্য শক্তি বৃদ্ধি হয়? অপশন এতে দিছে ভিটামিন এ আর ডি, অপশন বিতে আছে ভিটামিন সি আর ডি, অপশন সিতে আছে ভিটামিন এ আর কে, অপশন ডিতে আছে ভিটামিন কে আর সি। তো কোন ভিটামিন লিভারর তেল আর খাদ্য শক্তি বৃদ্ধি হয়? ভিটামিন অপশন এ, ভিটামিন এ আর ডি খাদ্য শক্তি বৃদ্ধি করে, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, গ্লুকোনোর থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? গ্লুকোজোর থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? উত্তর অপশন এতে দিছে ভিটামিন সি, বিতে আছে ভিটামিন এ, সিতে আছে ভিটামিন ডি, আর অপশন ডিতে আছে ভিটামিন কে। গ্লুকোজের পরা ভিটামিন সি সংশ্লিষ্ট হয়, ভিটামিন সি, উত্তর অপশন এ। ভিটামিন সি, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, প্রথম অসমর অ্যাথলেটিক্স খেলোয়াড়ের নাম কি? প্রথম অসমর অ্যাথলেটিক্স খেলোয়াড়ের নাম কি? অপশন এতে আছে ভোগেশ্বরী বড়ুয়া, বিতে আছে শিব ধাপা, সিতে আছে তাইয়াবুন নিশা, অপশন ডিতে আছে বাবুল গুরু। তো প্রথম অসমর অ্যাথলেটিক্স খেলোয়াড় হল ভোগেশ্বরী বড়ুয়া। ভোগেশ্বরী বড়ুয়া, উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, হকি খেলোর মোট সদস্যর সংখ্যা? হকি খেলোর মোট সদস্যর সংখ্যা অপশন এতে আছে 11 জন, বিতে আছে 10 জন, সিতে আছে 22 জন, ডিতে আছে 6 জন। তো হকি খেলার মোট সদস্যর সংখ্যা হলো 22 জন, উত্তর অপশন সি। উত্তর অপশন সি, 22 জন। আমেরিকার ক্যাটেলিনিয়ান চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? কোশ্চিন হলো, আমেরিকার ক্যাটেলিয়ান চ্যানেল পার হওয়া
অসমৰ প্ৰথম ব্যক্তি কোন? অপশ্যন এতে আছে বাবুল গুৰু, বিতে আছে কুম্বি গগৈ, সিতে আছে এলভিছ আলী হাজৰিকা, ডিতে আছে দীপঙ্কৰ ভট্টাচাৰ্য। তো আমেৰিকাৰ কেটেলিনা চেনেল পাৰ হোৱা অসমৰ প্ৰথম ব্যক্তি হল এলভিছ আলী হাজৰিকা। এলভিছ আলী হাজৰিকা উত্তৰ অপশ্যন চি, এলভিছ আলী হাজৰিকা। উত্তৰ অপশ্যন চি, এলভিছ আলী হাজৰিকা। উত্তৰ অপশ্যন চি, এলভিছ আলী হাজৰিকা।